আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গাইস, এই পৃথিবীতে মানুষ যে যে পরিবেশে চলাফেরা করে, যে যে পরিবেশে বেড়ে ওঠে, তার উপরে কিন্তু সেই পরিবেশের প্রভাব পড়ে। আপনারা একবার খেয়াল করবেন, একটা শিশুর জন্মের পরে সে যখন একটু একটু করে ধীরে ধীরে বেড়ে ওঠে, সে কিন্তু তার মা বাবা, তার আশেপাশে ভাই বোন, তার আশেপাশে সব সময় যারা চলাফেরা করে, তাদের চরিত্রের যে প্রভাব, তাদের ব্যবহারের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু সেই শিশুর উপরে পড়ে। আপনারা দেখবেন, মা বাবা যদি ধার্মিক থাকে, সবসময় যদি সৎভাবে চলাফেরা করেন, সবসময় যদি আদর্শবান থাকেন, তাহলে কিন্তু শিশুটিও ধীরে ধীরে সেই চরিত্রের অধিকারী হয়। সেই আদর্শবান গুণাবলী তার মধ্যে কাজ করে, তার মনোবলে সবসময় পজিটিভ কাজ করে। আর জন্মের পর থেকে সে যদি দেখে আসে তার মা বাবা সবসময় দ্বন্দ্ব, কলহ, হানাহানি, মারামারি, বকাবকি, বিভিন্ন রকমের অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকে, তাহলে কিন্তু ছোটবেলা থেকে ধীরে ধীরে সে নিজের চোখে যেগুলা দেখেছে, একটু একটু করে বড় হওয়ার পরে কিন্তু তার ক্ষেত্রেও ঠিক সেই রকম প্রভাবই কাজ করে। তার চরিত্রও কিন্তু ধীরে ধীরে সেই রকমই হয়ে যায়, তার আদর্শ, তার গুণাবলীও কিন্তু ধীরে ধীরে সেই রকমই হয়ে যায়। ঠিক যখন আমরা একটু বড় হই, বড় হওয়ার পরে যখন আমরা আমাদের প্রতিবেশী বন্ধুদের সাথে চলাফেরা করা শুরু করি, তখন কিন্তু প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে তার সহপাঠীর যেরকম চরিত্র, যেরকম গুণাবলী থাকে, সেই রকম চরিত্র, সেই রকম গুণাবলীর চরিত্রের অধিকারী হয়ে ওঠে। আপনার বন্ধু যদি ভালো চরিত্রের অধিকারী হয়, আপনার বন্ধু যদি আদর্শ চরিত্রবানের অধিকারী হয়, তাহলে কিন্তু আপনি যদি তাদের সঙ্গে চলাফেরা করেন, আপনার চরিত্রে যদি কোনো ভেজাল থাকে, আপনার মধ্যে যদি কোনো বাজে নিশা থাকে, তাও কিন্তু আপনি ধীরে ধীরে ভুলে যাবেন। কারণ আপনি আদর্শবান ভালো বন্ধুদের সঙ্গে যেহেতু চলাফেরা করছেন, ধীরে ধীরে তাদের চরিত্রের প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে। আর আপনার বন্ধু যদি খারাপ চরিত্রের অধিকারী হয়, দুশ্চরিত্রের অধিকারী হয়, বিভিন্ন বাজে স্বভাব তার মধ্যে থাকে, আপনি যত ভালো চরিত্রের অধিকারী হন না কেন, আপনি যদি তাদের সঙ্গে চলাফেরা করেন, 2 দিন আগে আর পরে আপনি কিন্তু তাদের সঙ্গে সেই সমস্ত বাজে কাজে লিপ্ত হবেন। আপনি কিন্তু তার চরিত্রের, তার গুণাবলী দ্বারা আপনি প্রবাহিত হবেন। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, যে সমস্ত ছেলে মেয়েরা স্মোকিং করে, সেই সমস্ত ছেলে মেয়েদের সাথে যদি একটা আদর্শবান, একটা ভালো চরিত্রের ছেলে বা মেয়ে যদি চলাফেরা করে, সে জীবনে সিগারেট চোখে দেখে নাই, জীবনে হাতে ধরে নাই, এইরকম একটা ভালো চরিত্রের ছেলেও যদি সেই রকম বাজে বন্ধুদের সাথে চলাফেরা করে, 2 দিন আগে আর পরে তাদের বন্ধুরা কিন্তু তাকে সিগারেট খেতে উৎসাহিত করবে। 1 দিন, 2 দিন, 3 দিন আপনি না করে থাকতে পারবেন, যখন দেখবেন প্রতিনিয়তই আপনাদের সহপাঠীরা, আপনার বন্ধুরা সিগারেট খাচ্ছে, আর আপনাকে বলছে, বন্ধু ধর একটা টান দে, বন্ধু ধর একটা টান দে, বন্ধু ধর একটা টান দে। এইভাবে আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন বললো, 8 দিনের দিনে কিন্তু আপনিও চিন্তা করবেন, ওরা সবসময় এই জিনিসটা খাইতেছে, এই জিনিসটাতে কি এরকম জাদু আছে, কি এরকম মধু আছে, একটু টান দিয়ে দেখি তো। আর আপনি হাতে নিয়ে একটু টান দিলেন তো আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেল। তাই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, সকল গার্ডিয়ানকে রিকোয়েস্ট করছি, জন্মের পরে আপনার শিশুটির সঙ্গে আপনারা সবসময় ভালো, সৎ, আদর্শবান আচরণ করুন। আর আপনারা মা বাবা, আত্মীয় স্বজন যারাই আছেন না কেন, আপনারা ও বুঝ ছোট শিশুকে সবসময় ভালো শিক্ষা দিন, তাদের সঙ্গে সবসময় ভালোভাবে কথা বলুন, আদর্শ গুণাবলীর দিকগুলা তাদের সঙ্গে তুলে ধরুন। তাদের সঙ্গে কখনো আপনারা মা বাবারা ঝগড়াঝাটি, হানাহানি, খুনাখুনি, মারামারি কোনো কিছুই করবেন না। আপনারা যে সমস্ত আচরণ, যে সমস্ত ব্যবহার আপনার শিশুর সামনে করবেন, আপনার শিশু কিন্তু সেই সমস্ত আচরণে তার মধ্যে প্রভাব পড়বে, আপনার শিশুর মধ্যে কিন্তু সেই সমস্ত আচরণ, সেই সমস্ত গুণাবলীর প্রভাবই পড়বে। আর শিশুরা তোমরা যখন একটু একটু করে ধীরে ধীরে বুঝতে শুরু করো, একটু একটু করে বড় হওয়া শুরু করো, আসলে তোমরা বন্ধু নির্বাচনে কখনো ভুল করো না। তোমরা যদি বাজে, দুশ্চরিত্র, খারাপ লোকদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করো, তাহলে কিন্তু 2 দিন আগে আর পরে তোমাদের চরিত্রও কিন্তু ঠিক তাদের মতোই হবে। তাই সবসময় বন্ধু নির্বাচনে তোমরা সবসময় সতর্ক থাকবে। হ্যাঁ, তোমরা যে কোনো লোকের সঙ্গে 1 দিন, 2 দিন চলাফেরা করবে, তোমরা যখন টের পেয়ে যাবে 1 দিন, 2 দিন পরে আসলে তোমার চলাফেরা, তোমার কথাবার্তার সঙ্গে তার কোনো দিক দিয়ে মিল হচ্ছে না, তাহলে তুমি যতটুকু সম্ভব তাকে অ্যাভয়েড করো। অ্যাভয়েড করে তোমার চরিত্রের সঙ্গে, তোমার আদর্শের সঙ্গে, তোমার গুণাবলীর সঙ্গে যে সমস্ত ছেলে মেয়েদের মিল খুঁজে পাওয়া যায়, তাদের সঙ্গে তুমি তোমার বন্ধুত্বের সম্পর্ক শুরু করো। তাহলে কিন্তু তুমি একজন আদর্শবান বন্ধু পাবে, আদর্শবান প্রতিবেশী পাবে, আর তোমার চরিত্র, আদর্শ, গুণাবলী কিন্তু সবসময় ভালো থাকবে। একটা প্রবাদ বাক্য আছে কিন্তু, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
এই প্রবাদ বাক্যটি কিন্তু যারা মহাজ্ঞানী তারাই কিন্তু এই উক্তিটি করেছেন। এই উক্তিটি কিন্তু বাস্তবে 100% সত্য, 100% কার্যকারী। তো গাইস, আমি ক্ষুদ্র জ্ঞানের আলোকে এতক্ষণ আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।